जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা যারা ভিডিওটা প্রথমে দেখছো তো ভিডিওতে লাইক মাংতা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? তো লাইক অবশ্যই করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইনফরমেশনটি খুব কষ্ট করে জোগাড় করেছি তোমাদের জন্য। কী কী ইনফরমেশন দেবো তার এক ঝলক আমি তোমাদের বলে দিই। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 রিক্রুটমেন্ট। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এটা তো চলে গেছে, হ্যাঁ। তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020 রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবি অগ্রগামী ইন সিভিল ডিফেন্স ডাব্লিউবি 2019, ঠিক আছে। তারপর তোমাদের আরেকটা আপডেট দেবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। তো এই আপডেটগুলো তোমাদের ভিডিওতে থাকবে। যারা যারা ভিডিওটা দেখছো থাম্বনেল হয়তো অতটুকু লিখে নিই, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আর তার সাথে কিন্তু তোমাদের এটাও থাকবে, এটা বললাম না, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল টু দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। সবার প্রথমে তোমাদের বলে দিই যেটা তোমাদের আপডেট রয়েছে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর, তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। তারপর তোমাদের হচ্ছে ফার্স্টে এই আপডেটগুলো দিয়ে দিই তোমাদের, খুবই একটা গুরুত্বপূর্ণ দারুণ খুশির খবর তোমাদের জন্য, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর টেলিকমিউনিকেশন 2020 রিক্রুটমেন্ট, আর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন। এগুলোর তো এটার তো তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমাদের পিইটি পিএমটি বাকি রয়েছে এই রিক্রুটমেন্টের বলছি, তাই তো। তো এই রিক্রুটমেন্টের তোমাদের পিইটি পিএমটি খুব শীঘ্রই শুরু করাবে, ঠিক আছে, খুব শীঘ্রই, মানে খুব শীঘ্রই। তোমরা মাঠ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, নাহলে মাঠে কিন্তু ফেল করবে, ঠিক আছে। এখন থেকে মাঠ প্র্যাকটিস করলে কিন্তু পাস করে যাবে। তোমাদের আমি বলেই দিচ্ছি, মাঠ কিন্তু প্র্যাকটিস করো। যারা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, এই রিক্রুটমেন্টের যারা এসআইয়ের প্রার্থী রয়েছে তোমরা কিন্তু পিইটি পিএমটি শুরু করো। তোমাদের পিইটি পিএমটি সম্ভবত এপ্রিল মাস থেকে যদি শুরু না হয়, মে মাস থেকে তোমাদের কিন্তু কনফার্ম শুরু হচ্ছে। এবার সবথেকে বড় প্রশ্ন, তোমাদের প্রিলিমিনারি রেজাল্টটা কবে প্রকাশিত হবে, তাই তো। তোমাদের কিন্তু সম্পূর্ণ যে কাজ, রেজাল্টের যে সমস্ত কাজ করে, ঠিক আছে, সেই কাজগুলো যতটুকু আমরা জানলাম তোমাদের কিন্তু কমপ্লিটেড রয়েছে। এবার দেখে না তোমাদের মাঠের ধাপগুলো কী কী হতে পারে। তো এখানে কিন্তু বলাটা খুবই মুশকিল, তোমাদের যে মে মাসেই হবে এরকম, পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের বলবো এপ্রিল মাস পর্যন্ত ধরে চলো, এপ্রিল মাস পর্যন্ত ধরে চলো, মানে তোমাদের এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মাঠ পিইটি পিএমটি করাচ্ছে না, ঠিক আছে। সরি, এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি করাচ্ছেন। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের এপ্রিল মাসে হওয়ার চান্সটা খুবই কম রয়েছে, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের প্রার্থীদের ক্ষেত্রে। মে মাস থেকে তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে, ওকে। তো তোমাদের বলি, সবার প্রথম কিন্তু তোমাদের কিন্তু মাঠ কিন্তু করাবে ওয়্যারলেস টেলিকমিউনিকেশন, যতদূর শুনলাম, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন, এটার করাবে। আর ওয়্যারলেস অপারেটর, ঠিক আছে, এটারও করাবে। আর তার সাথে কিন্তু তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর রয়েছে সেটাও কিন্তু করাবে। এবার দেখো কীভাবে করাবে। তোমাদের যেখানে যেখানে গ্রাউন্ডগুলো হচ্ছে সম্পূর্ণ কিছু মেশিনপত্র যা সমস্ত কিছু লাগানো রয়েছে, শুনলাম সমস্ত কিছু লাগানো থাকবে। প্যান্ডেল ট্যান্ডেল বিভিন্ন ধরনের যে করা রয়েছে সেগুলো করানো থাকবে, ঠিক আছে। আর তোমাদের মাঠটা কিন্তু কনস্টেবলের মাঠ শেষ হওয়ার পরেই তোমাদের মাঠটা স্টার্ট করে দেবে। ওয়্যারলেস অপারেটরের মাঠ স্টার্ট হবে। তো ওয়্যারলেস সুপারভাইজার ধরে নাও মাঠ হচ্ছে সবার প্রথম, তারপর ধরে রাখো ওয়্যারলেস অপারেটর হবে, তারপর তোমাদের সাব ইন্সপেক্টর হবে। এর মধ্যে কী কী হচ্ছে সেটাই দেখার বিষয়। যদি এর মধ্যে আপডেট চেঞ্জ হয় তো আমি বলতে পারবো না। তবে এই তিনটের মাঠ তোমাদের কিন্তু প্যান্ডেল কিন্তু আর খোলা, সম্ভবত যতটুকু জানি যে প্যান্ডেল তোমাদের খুলবে না, ওই প্যান্ডেলেই ওই মেশিনেই তোমাদের কিন্তু মাঠ কিন্তু করাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা মাঠের যে প্রিপারেশন সেটা জোরদারভাবে নাও, তোমাদের কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে। এবার তোমাদের এক্সাইজ কনস্টেবলের প্রার্থীদের ক্ষেত্রে বলি, রেজাল্টের আপডেটটাও তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। রেজাল্টের তোমাদের এক্সাইজ কনস্টেবল টু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। তো রেজাল্ট কবে দেবে? সাব ইন্সপেক্টরের বলো, যে কোনোই বলো, ওয়্যারলেস অপারেটরের বলো, তো ওয়্যারলেস সুপারভাইজারের তো রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আর তোমাদের এক্সাইজ কনস্টেবল এর পরের সপ্তাহে, মানে তোমরা আজকে জানো শুক্রবার, তো আর এনভিএফ, তার সাথে এনভিএফও ইনক্লুড রয়েছে। দেখে নাও, কালকেও, মানে তোমরা জানো কালকেও রেজাল্ট দিতে পারে, ঠিক আছে, এমন কোনো নয় যে দিতে পারে, কিন্তু সম্ভবত মঙ্গলবারের আগে তোমাদের রেজাল্ট দেওয়া, মানে রেজাল্ট দেওয়ার চান্সটা খুবই কম রয়েছে, ঠিক আছে। মঙ্গলবার রেজাল্ট প্রকাশিত হতে পারে ডাব্লিউবি এনভিএফের,
এটা তোমাদের একদম পাক্কা শিওর খবর নয়, তবে প্রকাশিত হওয়ার চান্স আছে, খুবই কম, তবে হতেও পারে। কিন্তু মঙ্গলবারের পর থেকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, বুধবার থেকে ধরে রাখো, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা একটা প্রবল রয়েছে। এবার কোন ডেটে রেজাল্ট দিবে না দিবে সেটা আমরা তোমাদের ইনফর্ম করবও না আর বলবও না, ঠিক আছে। তোমরা ধরে রাখো তোমাদের নেক্সট সপ্তাহ তোমাদের হচ্ছে যে রেজাল্টের সপ্তাহ হতে পারে, বা তারপরের সপ্তাহ রেজাল্টের সপ্তাহ হতে পারে, ঠিক আছে। যদি পিওরলিভাবে কথা বলা যায় সেক্ষেত্রে তোমাদের 20 তারিখের মধ্যে সমস্ত রেজাল্টগুলো দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আশা করা যায় সম্পূর্ণ কিছু টেকনিক্যাল প্রবলেম বা কোনো রকম যদি কোনো যে প্রসেস যেগুলো আছে বাদবাকি সেগুলো সম্পূর্ণই প্রায় তোমাদের সমস্ত কিছুই কমপ্লিট রয়েছে। যদি টেকনিক্যাল প্রবলেম বা কোনো কিছু না প্রবলেম হয়, আশা করা যায় 20 তারিখের মধ্যে তোমরা সমস্ত রেজাল্টগুলো দেখতে পাবে। এক্সাইজের প্রার্থী যারা রয়েছে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়ে নাও। যা শুনলাম একদম খুবই ভালো গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তোমাদের কিন্তু এক্সাইজের 15 তারিখের মধ্যে আশা করা যায় রেজাল্ট দিয়ে দিবে, আর বাদবাকিগুলো যেগুলো প্রসেস বললাম তোমাদের সেগুলো 20 তারিখের মধ্যে ধরে রাখো। যদি অ্যাটলিস্ট বলা যায় তো সেক্ষেত্রে তোমরা 20 তারিখের মধ্যে ধরে রাখো যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবেই, ঠিক আছে। কোনো রকম যদি টেকনিক্যাল হলে না হয় তাহলে তোমাদের আশা করা যায় যে পরের সপ্তাহে তোমরা রেজাল্টগুলো দেখতে পেতে পারো, ঠিক আছে। আমি তোমাদের শিওরলি বলছি না, তবে রেজাল্টগুলো পেতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে। যদি তখনও না পাও, তো যদি কোনো কারণে তার ওই সপ্তাহে যদি প্রকাশিত না হয় বা তার পরের সপ্তাহে যদি প্রকাশিত না হয়, কী কারণে প্রকাশিত হলো না বা কী কারণে প্রকাশিত হচ্ছে না, আমি ইনফরমেশন নিয়ে তোমাদের আবার প্রোভাইড করে দেবো, কোনো টেনশন করতে হবে না তোমাদের, ঠিক আছে। রিজুদা তোমাদের অবশ্যই কিন্তু যে সঠিক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে দেবে, কী কারণে প্রকাশিত হয় না তোমাদের কিন্তু আমি বলেও দিই, ঠিক আছে। তো তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে তোমাদের কাছে লাইক আর সাবস্ক্রাইব মাংতা, মানে লাইক অবশ্যই একটা করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যা খবর শুনলাম বুঝতেই পারছো, মানে একদমই আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে 5 তারিখের পর থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, পসিবিলিটি রয়েছে। তো দেখা যাক, এখন এনভিএফের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবার ফার্স্ট রয়েছে। এখন জানি না কোন রেজাল্ট কোন দিন দিয়ে দেবে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তবে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা জাস্ট ওয়েবসাইটে ফলো আপ করো, তোমাদের এটুকুই বলবো। আর না হলে তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, যখন রেজাল্ট দেবে আমরা তোমাদের কিন্তু ইনফর্ম করে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যে তোমাদের রেজাল্টের দিন কিন্তু শেষ হয়ে এসেছে, উল্টা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, তিনটাই কিন্তু পরপর কিন্তু তোমাদের কিন্তু পিইটি পিএমটি করাবে। সেক্ষেত্রে তোমাদের আমি বারবার বলছি পিইটি পিএমটির জন্য প্রস্তুত হয়ে যাও, পরে বলবে না যে এটা পায়ে প্রবলেম এটা প্রবলেম, তো এখন থেকেই শুরু হয়ে যাও। আর এক্সাইজ কনস্টেবল তোমাদেরও রেজাল্ট কিন্তু দেবে খুব শীঘ্রই, মানে 20 তারিখের মধ্যে তোমাদেরও রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট। তো তোমরাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু কমপ্লিট রয়েছে, ঠিক আছে। তো জাস্ট একটা অথরাইজেশন পেতে হয় রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে, সেটা পেলেই তোমাদের রেজাল্ট ঘাট সিল মারবে আর তোমাদের প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।